আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছিলাম, রমজানের প্রস্তুতি। বিগত পর্বে আমরা একজন মানুষকে ঈমানদার হওয়ার জন্য প্রাথমিকভাবে কি করতে হবে, সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করতে হবে, এই পর্ব আমরা বলেছিলাম। আজকে আমরা যে পর্ব বলবো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে আমাদেরকে কি কাজ করতে হবে। সূরা আনামের ৮২ নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমরা ঈমান আনয়ন করেছি, এবার ঈমান আনয়ন করার পরে জুলমের সাথে ঈমানকে মিশ্রিত করা যাবে না, ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করা যাবে না। এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। সহিহ বুখারীতে যেটা আসছে, বিজুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, এই আয়াত যখন নাজিল হলো তখন মুসলিমদের উপরে আয়াতটার ভার বহন করাটা কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। সাহাবীরা জিজ্ঞেস করলো, আইয়ুনা লা ইয়াজলিমু নাফসা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে নফসের প্রতি জুলুম করি নাই? আল্লাহ নবী বললেন, লাইসা যালিকা, এখানে জুলুম বলতে আল্লাহ এটা বুঝান নাই, ইন্নামা হুয়া শিরক, এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। সুতরাং যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই, তারা হচ্ছে নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে ঈমান আনয়ন করার পরে আবার শিরকের মধ্যে যদি আমরা কেউ লিপ্ত হয়ে যাই, তাহলে ঈমান আর টিকে না, ঈমান চলে যায়। সূরা ইউসুফের ১০৬ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ বলছেন আল্লাহ। তাহলে বাংলাদেশের বেশিরভাগ আমরা জানি যে এখানে ৯০-৯৫% মুসলিম থাকে, অথচ আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কেন? মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, এ কারণে মানুষ মুশরিকে রূপান্তরিত হয়ে যায়। মানুষ শিরক করে দুই ভাবে, একটা হচ্ছে আকীদাগত আর একটা হচ্ছে কর্মগত। আকীদাগত ভাবে যদি কেউ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে সে মুশরিকে রূপান্তরিত হয়ে যায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা আকীদাগত ভাবে শিরকের মধ্যে লিপ্ত। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। এখন তার মুখে দাড়ি থাকলেও মুশরিক, টুপি থাকলেও মুশরিক, বক্তা হলেও মুশরিক, যাই হোক না কেন, আপনার দায়িত্বশীল হলেও মুশরিক, সাধারণ মানুষ নারী পুরুষ হলেও সে মুশরিক। যদি আকীদাগত ভাবে কেউ জেনে শুনে শিরকে আকীদা কেউ লালন পালন করে, তাহলে সে মুশরিকে রূপান্তরিত হয়ে যায়। যার জন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। তাহলে আমরা যদি সিয়াম পালন করতে যাই, যে কোনো আমল করতে যাই, আমাদেরকে সর্বপ্রথম এখন যে কাজটা করতে হবে সেটা হলো ঈমান আনার পরে শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আকীদাগতভাবে শিরকে আকীদা বিশ্বাস পোষণ করা যাবে না, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। আর এই অবস্থায় আমি আর আপনি যত আমল করি না কেন, সিয়াম থেকে শুরু করে যত ইবাদত করি না কেন, একটাও কাজে আসবে না, যেহেতু শিরকের কারণে ঈমানটা চলে গেছে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে দেখেন চোরকে আমরা কত নিকৃষ্ট মনে করি, ডাকাতকে কত নিকৃষ্ট মনে করি, জেনাখুরকে কত নিকৃষ্ট মনে করি। হ্যাঁ, আমরা তাদেরকে নিকৃষ্ট মনে করব ঠিক, তবে চোর মারাত্মক অপরাধ চুরি করা, কিন্তু চুরি করলে কেউ মুশরিক হয় না। ডাকাতি করা মারাত্মক অপরাধ, কেউ ডাকাতি করলে মুশরিক হয় না। জেনা করা মারাত্মক অপরাধ, জেনা করলে কেউ মুশরিক হয় না। খুন করা মারাত্মক অপরাধ, খুন করলে কেউ মুশরিক হয় না। পিতামাতার অবাধ্য হওয়া মারাত্মক অপরাধ, পিতামাতার অবাধ্য হলে কেউ মুশরিক হয় না। টাকনুর নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ, টাকনুর নিচে কাপড় পরলে কেউ মুশরিক হয় না। হারাম খাওয়া মারাত্মক অপরাধ, হারাম খেলে কেউ মুশরিক হয় না। মানুষকে গালিগালাজ করা মারাত্মক অপরাধ, মানুষকে গালিগালাজ করলে কেউ মুশরিক হয় না। তারপরে আপনার জুয়া খেলা মারাত্মক অপরাধ, জুয়া খেললে কেউ মুশরিক হয় না। এত অপরাধ, নিঃসন্দেহে এগুলোর শাস্তি অত্যন্ত কঠিন, তারপরেও এই অপরাধ করলে কেউ মুশরিক হয় না। প্রশ্ন হচ্ছে কি করলে মানুষ মুশরিক হয়? মানুষ মুশরিক হয় যখন আকীদাগতভাবে সে শিরকে আকীদা, কুফরি আকীদা লালন পালন করে, তখনই কিন্তু মানুষ মুশরিক হয়ে যায়। আজকে আমাদের সমাজে আমরা এমন শিরকে আকীদা পোষণ করছি, যার কারণে কিন্তু হয়তোবা আমি মুশরিকে রূপান্তরিত হয়ে গেছি, আমি এটা বুঝতে পারতেছি না। এজন্য আমি উদাত্ত আহ্বান যেটা রাখবো সেটা হচ্ছে
সিয়াম পালন করার পূর্বে, আমল করার পূর্বে আকীদাকে সংশোধন করে, শিরকি আকীদাকে ধুয়ে মুছে সাফ করে অন্তরটাকে পরিষ্কার করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে। তা না হয় কিন্তু কোন আমলই পরকালে কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে আমাদেরকে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমরা যেন ঈমান আনার পরে শিরকের মধ্যে লিপ্ত না হই। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা যারা শিরকের মধ্যে লিপ্ত রয়েছি, আমাদেরকে শিরক থেকে দূরে সরে শিরকে আকীদাকে মন থেকে ধুয়ে মুছে সাফ করে ওয়াইকমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঈমান আনয়ন করে তারপরে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, তা নয় কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্ভেজাল তাওহীদের অধিকারী হয়ে, নির্ভেজাল আকীদার অধিকারী হয়ে সমস্ত শিরকে আকীদাকে ধুয়ে মুছে সাফ করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।